হ্যালো বন্ধুরা, মার্কেটের মধ্যে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখবো, যেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার। এবং মার্কেটের ট্রেন্ডটাকে কীভাবে আইডেন্টিফাই করবো আর কীভাবে সেই বেসিসে আমরা একটা ভালো ট্রেড পাঞ্চ করতে পারবো। হ্যাঁ, সেটাই আমরা আজকে শিখবো যে মার্কেটের ট্রেন্ডটাকে কীভাবে আইডেন্টিফাই করবো। ঠিক আছে, তো আমি প্রথমে ড্র করে দেখাই যে চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার বা এমএস মার্কেট শিফট স্ট্রাকচার কী জিনিস। ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার বিওএস শর্ট ফর্মে, অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টার সিএচ চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে চোচো বলা হয়। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা জানবো যে মার্কেটে কিভাবে কাজ করে এবং তাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট না চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে বা মার্কেট বুলিশ না বিয়ারিশে আছে। সাপোজ এক্সাম্পল, মার্কেট এইভাবে একটা ট্রেন্ড বানিয়েছে। ঠিক আছে, এই যে মার্কেট, এই যে প্রত্যেকটা সুইং হাই, সুইং লো, সুইং লো, সুইং হাই, ঠিক আছে, এইগুলোকে প্রত্যেকটার একটা মিনিং আছে। মনে করো মার্কেট এখান থেকে আসছে, আমি ড্রটাকে ছোটো ছোটো করে করে দিই, তাহলে আর বেস্ট আন্ডারস্ট্যান্ডেবল হবে। মনে করো মার্কেট এখান থেকে প্রথমে কী হচ্ছে। ঠিক আছে, তো সাপোজ মার্কেট এই জায়গা থেকে, হ্যাঁ, ফার্স্ট টাইম মার্কেট ফল হয়েছে। এটা মার্কেটের হাই ছিল। ঠিক আছে, মার্কেটের হাই ছিল, তারপর মার্কেট এটা লো। ফার্স্ট আমরা আইডেন্টিফাই করছি হাই অ্যান্ড লো, তারপর আমরা জানি না মার্কেটে কী হবে। ঠিক আছে, ফার্স্ট হাই, যখন মার্কেট এই লেভেলটাকে ব্রেক করলো, এই যে লোটাকে ব্রেক করেছে, তখন কিন্তু মার্কেটের মধ্যে কী হয়েছে, একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই লেভেলটাকেই বলবো আমরা বিওএস, ব্রেক অফ স্ট্রাকচার, এই লেভেলটাকে। ঠিক আছে, বিওএস। ঠিক আছে, আর তারপরে যখন মার্কেট এই যে এটা, তাহলে এটা কি লো, তাহলে এটা কি হলো মার্কেটের এই যে ফর্মটা করেছে, এটা কি হলো, লোয়ার লো। এটা লো থেকে হাই, তাহলে লোয়ার হাই। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা মার্কেটে ক্লিয়ার ট্রেন্ড যে মার্কেট এই জায়গা থেকে এই জায়গায় গিয়েছে, মার্কেট কি আছে, ডাউন ট্রেনে আছে। তো মার্কেট ফের যতক্ষণ না মার্কেট এই লেভেলটাকে ব্রেক করবে, ব্রেক করে মার্কেট ব্রেক করবে, ততক্ষণ মার্কেটের ট্রেন্ডটা কিন্তু কি আছে, ডাউন আছে। মার্কেট ট্রেন্ডটা কিন্তু স্টিল ডাউন, বিকজ মার্কেট এই লেভেলটাকে ব্রেক যতক্ষণ না করে ততক্ষণ ডাউন। যদি এই জায়গায় মার্কেটের কোনো রকমের একটা ভালো ক্যান্ডেলের ডিসপ্লেসমেন্ট থাকে বা অর্ডার ব্লক থাকে বা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তাহলে কিন্তু এই ট্রেডে আমরা কী করতে পারবো, একটা ডাউন সাইডে ট্রেড পাঞ্চ করতে পারবো। এইভাবে ডাউন সাইডে ট্রেডটা পাঞ্চ করবো, নিচের যে লিকুইডিটি থাকবে, নিচের লিকুইডিটি কোনটা, এইটা। ঠিক আছে, এখান থেকে তো মার্কেট গেছে, তাহলে এই জায়গায় আমরা কী করবো, মার্কেটটাকে ট্রেড প্লেস করে এখানে অবধি টার্গেটটা নিতে পারবো ডাউন সাইডের জন্য। ঠিক আছে, যতক্ষণ না মার্কেট এই লোটাকে ব্রেক করবে, সরি এই লোয়ার এই হাইটাকে ব্রেক করবে। এবার মনে করো মার্কেট আবার লো বানিয়ে দিল, আবার লো বানিয়ে দিল, তাহলে মার্কেটের লোটা কোথায় শিফট হয়ে গেল, হাই লোটা এখানে। তাহলে এটা কি হলো, মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার। এই এরিয়াটা আবার ব্রেক করে স্ট্রাকচার, তাহলে ভ্যালিড এখন আমাদের কোনটা আছে, এই হাইটা আছে। যতক্ষণ না মার্কেটটা এই হাইটাকে ব্রেক করবে এভাবে এভাবে, ততক্ষণ কিন্তু মার্কেটের ট্রেন্ড স্টিল কিন্তু কি আছে, ডাউন ট্রেনে আছে। যদি মার্কেট আবার এই লেভেলে গিয়ে ব্রেক না করে ডাউন সাইডের কোনো একটা মুভ ক্রিয়েট করার চেষ্টা করে, বা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোনো প্রিমিয়াম জোনে গিয়ে যদি মার্কেটের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স রিব্যালেন্সের কোনো একটা এখানে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আবার একটা ট্রেড, নাহলে অ্যাকুরেট লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু আমরা এই জায়গায় নেব, বা ইনভেস্টমেন্ট লেভেলটা যদি থাকে তার উপরে কিন্তু আমরা নিতে পারি। আর এইসব শিখতে যদি চাও বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, এবারে মনে করো মার্কেট এই লেভেলে এভাবে আস্তে আস্তে মার্কেট ফাইনালি কী হলো, ব্রেক করে দিল। যখন ব্রেক করে দিল, মার্কেটের কিন্তু আমাদের কী হয়ে গেলো, এটা এই লেভেলটা মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেলো। মার্কেট কিন্তু ট্রেন্ড শিফট করা, এখন আমরা স্টিল যাই না, কিন্তু মার্কেট অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা কী করবো, সেল ট্রেডটা, এখানে কিন্তু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, যেহেতু এই লোডটাকে মার্কেট ব্রেক করে দিল, তাহলে আমাদের মার্কেট কী হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তাহলে আমরা এখন কিন্তু কিন্তু সেল ট্রেড আইডেন্টিফাই করবো না, আমরা বাই ট্রেড আইডেন্টিফাই করবো। যদি মার্কেট যে লেভেলটা থাকে, মার্কেটে এই লেভেলটা ব্রেক করলো, তার সব থেকে লেটেস্ট লো কোনটা, এই লেভেলটা তার লেটেস্ট লো। ঠিক আছে, তাহলে এই লেভেলটা তার হচ্ছে লেটেস্ট লো। আগে আমরা কি করতাম, মার্কেট যতক্ষণ মার্কেট কি করেছিল,
ডাউন ট্রেন্ডে ছিল, আমরা শুধু সেল ট্রেডগুলো আইডেন্টিফাই করছি না। এবার আমরা কী করবো, বাই ট্রেড আইডেন্টিফাই করবো। বাই ট্রেডটা আমরা কীভাবে নেবো, যেহেতু আমরা জেনে গেছি যে মার্কেট অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার করে নিয়েছে, এই লেভেলটাকে ব্রেক করেছে, তার জন্য আমরা কী করবো, আবার মার্কেটে যখন এই লেভেলে আসবে বা তার 50%-এর কোনো যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, আমরা যখন ফিবোনাচি দিয়ে এইভাবে মার্ক করব, এভাবে যখন তার 50%-এর যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে নিচে ডিসকাউন্ট জোনে, তাহলে কিন্তু আমরা কী করবো, বাই ট্রেড তুলবো এখানে। আর যদি মার্কেট ডাইরেক্টে এই লেভেলে ট্যাপ করে দেয়, এখান থেকে আস্তে আস্তে মার্কেট মনে করো এই লেভেলটাতেই চলে আসছে, আর এখানে একটা সুন্দর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বানাচ্ছে মার্কেটের, তাহলে কিন্তু আমরা বাই ট্রেড নেবো নেক্সট লিকুইডিটি জোন এ পর্যন্ত। সেম মার্কেট এভাবেই করবে, মার্কেট একবার নিচে আসবে, হ্যাঁ, লোয়ার লো লোয়ার হাই করে আবার হায়ার হাই হায়ার লো করে মার্কেট উপরের দিকে যাবে। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোথায় মার্কেটের অর্ডার ব্লক আছে, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং লিকুইডিটি সুইং লোয়ের নিচে বা সুইং হাইয়ের নিচে, সেভাবে আমরা ট্রেডগুলো পাঞ্চ করব, ঠিক আছে। আর এটা পুরো যদি ডিটেলস আরও বন্ধুরা জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি ভালো করে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। এমনি একটা আমি ছোট্ট একটা ভিডিও বানালাম মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার, আর আমি একটা সুন্দর একটা ইন্ডিকেটর বলে দেবো, যেটাতে তোমরা সুইং হাই অ্যান্ড সুইং লোগুলো ইজিলি ধরতে পারবে। এটা ইন্ডিকেটার নাম হচ্ছে হায়ার হাই হায়ার লো লাইভ। এইভাবে যদি আমি এটা এনাবেল করে দিই মার্কেটটাকে, তাহলে দেখতে পাবে যে আমাকে স্পষ্ট দেখাই দিচ্ছে মার্কেটের লোয়ার হাই কোথায় আছে, লোয়ার হাই কোথায় আছে, লোয়ার হাই কোথায় আছে, হায়ার লো কোথায় আছে, লো কোথায় আছে, লোয়ার লো কোথায় আছে, ঠিক আছে। আর এই ট্রেডটা সিম্পল লজিক যেটা আমি দিয়েছি, মার্কেটে একটা ডেইলি ক্যান্ডেলে কিন্তু মার্কেট কিন্তু ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে মার্কেট রিট্রেসমেন্টে একটা ট্রেড চলছে। এই ট্রেডটা আমি লাইভ ভিডিও একটা ছেড়ে দেবো, এখন আমি এই ভিডিওটাকে ট্রেডটাকে শ্যুট করতেছি, ঠিক আছে, রানিং চলছে এই ট্রেডটা। আমি এই ইন্ডিকেটারটাকে বন্ধ করে দিই, ঠিক আছে। আর এই যদি কনসেপ্টটা আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই বন্ধুরা চ্যানেলটা কিন্তু আমার সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো চলো বন্ধুরা, বাই।